দণ্ডিত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এক ব্রিফিংয়ে শেখ হাসিনার পক্ষে বিদেশি একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি বলেছেন, এমন কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই বিভিন্ন সময়ে নানা বিতর্কিত মন্তব্য করে আসছেন তিনি। তবে এবার খবর বেরিয়েছে, একটি বিদেশি ল ফার্মকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছেন তিনি। আন্তর্জাতিক একটি গণমাধ্যমে দলটির নেতা মোহাম্মদ আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর বলেন, এমন কোনো চিঠি ট্রাইব্যুনালের হাতে আসেনি। এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। বিষয়টা হচ্ছে কি, যে শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন আইন অনুযায়ী। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে, অথবা তাকে সারেন্ডার করতে হবে। আইনেও সেই সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এমন চিঠি আদালত অবমাননার শামিল। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। এদিকে জুলাই হত্যাযজ্ঞের একটি মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। এছাড়া হাসানুল হক ইনুর মামলায় পুনঃতদন্ত চেয়ে করা আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল ২। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।